হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ক্যারামেল পুডিং বানানোর রেসিপি। দেখেন আমার পুডিংটা কত পারফেক্ট হয়েছে। এই পুডিংটা কিভাবে তৈরি করেছি এখন আপনাদের দেখাবো। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং তাতে 1 টেবিল পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আমার ক্যারামেলটা প্রায় কালার চলে এসেছে এবং আমি যেই বক্সটাতে পুডিংটা তৈরি করব সেখানে আমি এটা ঢেলে নিয়েছি। ঢেলে ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এখানে আমি 3 টুকরো এলাচ দিয়ে দেব দুধের সাথে। এবং এলাচের একটা সুন্দর গন্ধ আছে, তাতে আমার ডিমের গন্ধটা আর কি দূর হয়ে যাবে। এটা আমি এখন জাল করে নেব। এখন আমি আরেকটা বলে আমার ডিমগুলোকে ফেটে নিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে 3টা ডিম নিয়েছি। আমার ডিমটা মিক্স হয়ে এসেছে। আমার এই ফাঁকে দুধটাও জাল হয়ে এসেছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি দিয়ে দুধটা জাল করে আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ডিমের মিশ্রণটা যে তৈরি করেছি সেখানে ঢেলে আমি এটা পুডিংয়ের যে বক্স সেই বক্সে আমি এটা ভালো করে ছেঁকে নেব। আমি আরেকটা ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে গরম করে নেব। এখানে আমি একটা হ্যান্ড টাওয়াল দিয়েছি। এখন আমার দুধ আর ডিমের মিশ্রণটা আমি পুডিংয়ের বক্সে ভালো করে ছেঁকে নেব। ছাঁকলে আমার পুডিংটা অনেক সফট হবে, সুন্দর হবে। এখন আমি এই পুডিংয়ের বক্সের যে ঢাকনা সেটা দিয়ে ঢেকে আমার ফ্রাই প্যানে বসিয়ে দেব এবং প্রায় 40 মিনিট পরে আমি এটাকে একটা কাঠি দিয়ে দেখব আমার পুডিংটা হয়ে এসেছে। দেখেন হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে সাইড আলতো করে কেটে নেব। কেটে আমি একটা প্লেটে এটাকে উপর করে ঢেলে নেব। দেখেন আমার পুডিংটা কত পারফেক্ট হয়েছে। আশা করি এটা আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন, আপনাদের ভালো লাগবে।